Krak shal phung tam chuku tamune jorabo khoda hamkrate khoda rung tang bedikni luaji mumbai Agartala Khudiram Bosho English medium rung nogo hangkor beremni hayung berem khora kompa shal 2024 rukshawi shalthang hangkor beremni khelo tripura game sungsa jaka o shalni pandawo manjaka mantri tinkurai mayor Deepak Majumdar Khobi kubni tang bedikni tangphangro আমাদের দিব্যাঙ্গ ভাই বোনদের জন্য অত্যন্ত সহৃদয়ভাবে কাজের জন্য কাজ করছেন এবং কাজের মধ্যে দিয়ে যদি আমরা বিগত 10 বছরকে মূল্যায়ন করি তাহলে দেখব যে আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছে যে দিব্যাঙ্গজনেরা যেন সম্মানের সঙ্গে আত্মসম্মানের সঙ্গে তারা বাঁচতে পারে। প্রধানমন্ত্রী বলেন আত্মনির্ভর কথার অর্থ এই যে মানুষ সম্মানের সঙ্গে বাঁচা, তারা যেন সম্মানের সঙ্গে সমাজে বাঁচতে পারে। আমাদের রাজ্যে ডিডিআরসি আগে কি ছিল? 4টা ডিডিআরসি ছিল, ইতিমধ্যে 8টা ডিডিআরসি, অর্থাৎ আমাদের যারা দিব্যাঙ্গ প্রতিবন্ধী কেন্দ্র আগে যেখানে 8খানা ছিল, যারা ভাগ হওয়ার পর সেটা 8টাই থেকে যায়, কিন্তু রাজ্য সরকার নতুন সরকার আসার পর এই রাজ্যে 8টা ডিডিআরসি সেন্টার ইতিমধ্যে কাজ করতে শুরু করেছে। আমাদের রাজ্যে যারা প্রতিবন্ধী যারা রয়েছেন তাদের ইউআইডি কার্ড, অর্থাৎ তাদেরকে যে সার্টিফিকেট আগে দেওয়া হতো সেগুলোকে নবীকরণ করে আর ডিজিটাল মাধ্যমে ইউআইডি কার্ড 40,000-এর মতো আমরা ইতিমধ্যে দিতে পেরেছি। প্রতিবারই সুশাসন ক্যাম্পের মধ্য দিয়ে বা আমাদের প্রশাসন মহকুমা প্রশাসন সময়ে ক্যাম্প করে আমাদের অঙ্গনওয়াড়ি আশাকর্মী যারা রয়েছেন তারা ক্যাম্প করে ইতিমধ্যে আমরা 40,000-এরও বেশি আমরা ইউআইডি কার্ড ইতিমধ্যে আমরা দিয়েছি। আপনারা সবাই জানলে খুশি হবেন 2016 সালে প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজি যখন হলেন 2014 সালে, তারপরে 2016 সালে নতুন পলিসি অনুযায়ী যে আমাদের ভারতে আগে যেখানে 3% সরকারি চাকরিতে আরক্ষণ ছিল সেটাকে বাড়িয়ে 4% করা হয়েছে। গোটা দেশে যেখানে দিব্যাঙ্গ ভাই বোনদেরকে সামাজিক পেনশন 300 টাকা দেওয়া হয়, 80% দিব্যাঙ্গ যারা তারা সেখানে সেই লাভ উঠাতে পারে। এটা একমাত্র রাজ্য যেখানে আমরা 60% অর্থাৎ 60% যারা দিব্যাঙ্গ তার বেশি তাদেরকে আমরা 2000 টাকা পেনশন দেই আমাদের রাজ্যে। আমাদের রাজ্যে শুধু এটা নয়, আমরা দিব্যাঙ্গ কোনো বোনকে যদি কেউ বিবাহ করে যেখানে 5000 টাকা ছিল সেটাকে বাড়িয়ে আমরা 50,000 টাকা করেছি। আপনারা শুনলে খুশি হবেন অভয়নগরে যে মুখবধিদের জন্য যে স্কুলটা ছিল দীর্ঘ 20 বছর, সেই স্কুলটা ক্লাস 1-এই থেকে যায়। এই আজকের থেকে 1 বছর আগেই 7-8 মাস আগে আমি সেই স্কুলটাকে আমরা প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ ক্লাস 5 পর্যন্ত সেটাকে উন্নতিকরণ করি এবং সময়ের সঙ্গে সঙ্গে আমাদের ক্লাস বাড়ার সঙ্গে সঙ্গে সেটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হবে সেই পরিকল্পনা আমরা গ্রহণ শ্রেষ্ঠত্ব উপাধি নিয়েছে। তা আমরা গর্ব করে বলতে পারি আমার যে বাচ্চা এখানে যারা উপস্থিত ছেলে হোক মেয়ে হোক, আমাদের যদি লক্ষ্য স্থির থাকে, আমরা যদি সংকল্প নেই তাহলে আমার সিদ্ধি লাভ হবেই, আমাকে কোনো অবস্থাতে আটকাতে পারবে না। যাই হোক, অনেক কথা